শিক্ষকদের কর্মবিরতির কারণে আমরা এখন ক্লাস করতে পারছি না। আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। আমরা চাচ্ছি শিক্ষকদের দাবি মেনে নিক আর আমাদেরকে ক্লাস করার সুযোগ করে দিক। আমরা সবাই জানি যে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড আর শিক্ষা হচ্ছে তার কাণ্ডারি। কিন্তু শিক্ষকরাই যদি তাদের ন্যায্য দাবিটা না পান বা তারা যদি আমাদের ঠিকভাবে ক্লাসটা না নিতে পারে, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না, ভবিষ্যতে এই বিষয়ে কোনো অবদানও রাখতে পারবো না। তাই আমার মনে হয় যে সরকারের এত বিষয়ে হস্তক্ষেপ না করে দাবিটা মেনে নেওয়া উচিত, কারণ তাদের দাবিটা একটি যৌক্তিক দাবি এবং শুধু আমি নয়, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের দাবির সাথে একমত। বিগত 2 দিন ধরে আমাদের ক্লাস হচ্ছে না, তবে সামনে আমাদের পরীক্ষা। এখন আমাদের এই বার্ষিক পরীক্ষা আমরা কিভাবে আমাদের ভালো রেজাল্ট করব তার আমরা একটা উপাদান চাই। এখন আমি চাচ্ছি যে আমাদের শিক্ষকদের ন্যায্য বিচার দেখে এবং আমাদের শিক্ষকের যে অধিকার পাওয়া, সেই অধিকার তারা আমাদের সরকার কর্তৃপক্ষ যাতে মেনে নেয়। ঢাকা আমাদের শিক্ষকদের উপরে যে এই হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার চাই। আজকের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিস্থিতি, বিশেষ করে আজকের কর্মবিরতির যে পেছনের যে ইতিহাস, সেটা হলো যে দীর্ঘদিন যাবতই এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা মানবতর জীবনযাপন করে আসছে। বিশেষ করে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার এই জায়গাটাতে তাদের সরকারি শিক্ষকদের সাথে, সরকারি কর্মচারীদের সাথে অনেক বেশি বৈষম্য। সত্যিকার অর্থে আসলে শিক্ষকদের উপরে হামলা মানে পুরা জাতির উপরে হামলা। তো সেদিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটা প্রশাসনের কাছ থেকে কখনোই আমাদের কাম্য ছিল না। শিক্ষকদের নৈতিক এবং ন্যায্য দাবির প্রতি তাদেরও সমর্থন জানানো উচিত ছিল, কিন্তু তারা আমাদের উপরে হামলা করেছে, এটা অবশ্যই ন্যাক্কারজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি মনে করব প্রশাসন থেকে, সর্বমহল থেকে তারাও যাতে আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে দেশ ও জাতি গঠনে আমাদের শিক্ষকদেরকে স্বস্তি দেয়। আপনারা সবাই অবগত আছেন যে গত মাসে 13 তারিখে বলেছিলেন যে শিক্ষকদের দাবি মেনে নিয়েছেন, কিন্তু নেওয়ার পরে কোনো পরিপত্র জারি করেন নাই। না করার প্রেক্ষিতে গত 12 তারিখে শিক্ষকদের সম্মেলন হয় ঢাকাতে। সেখানে তাদের দাবি ছিল যে আমাদের বাড়ি ভাড়া 45%, তারপরে চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের উৎসব বোনাস 75% দেওয়ার জন্য। কিন্তু সেখানে আমাদের শিক্ষকদের উপর হামলা চালায় অনেক শিক্ষক আপনারা দেখেছেন যে আহত হয়েছে, তারপরে অনেকে অসুস্থ হয়েছে, অনেকে রক্তাক্ত হয়েছে। এরই প্রতিবাদে আমরা আজকের এই কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ শুরু করেছেন ঢাকা থেকে এবং তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি। আমাদের উপজেলায় যে আছে নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে একাত্মতা করেই আমরা তাদের সাথে কর্মসূচি পালন করছি। আসলে বাংলাদেশের শিক্ষার 97% পরিচালিত হয় বেসরকারি শিক্ষকদের দ্বারা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই শিক্ষকরা বৈষম্যের শিকার। গত মাসের 13 তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়ের সাথে আমাদের শিক্ষক নেতৃবৃন্দের একটি বৈঠক হয়েছে। সেখানে শিক্ষকদের দাবি ছিল 45% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা। সরকার তখন বলছে যে তাদের আর্থিক সংকটের কারণে 45% বাড়ি ভাড়া দেওয়া সম্ভব হবে না, 20% দাবি করার জন্য। সরকারের অনুরোধে 20% বাড়ি ভাড়ার কথা এসেছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদান করা হবে। তখন শিক্ষক নেতৃবৃন্দ বলেছেন যে অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে যদি পরিপত্র জারি করা হয় তাহলে শিক্ষকরা তাদের আন্দোলন থেকে সরে আসবে। কিন্তু সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করে নাই। তারই ধারাবাহিকতায় গত 12 তারিখ ঢাকা মহাসমাবেশ ছিল। সেখানে আমাদের শিক্ষকরা এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে যখন সমবেত হয়েছে এবং সেখান থেকে কিছু শিক্ষক নেতা যখন সচিবালয় মিটিংয়ে গিয়েছে, সেখান থেকে ফিরে আসার পরপরই পুলিশ বাহিনী আমাদের শিক্ষক নেতৃবৃন্দের উপর হামলা করেছে। 3 জন শিক্ষককে অ্যারেস্ট করেছে, কয়েকজন শিক্ষক রক্তাক্ত হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করছে, অপদস্থ করেছে। শিক্ষকরা যখন লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, তখন সারা দেশের শিক্ষক আর ঘরে বসে থাকতে পারেনি। তাৎক্ষণিকভাবে ঢাকা থেকে ঘোষণা দেওয়া হয়েছে কর্মবিরতির। আমরাও হামচর উপজেলার স্কুল এবং মাদ্রাসার সকল নেতৃবৃন্দকে নিয়ে মিটিংয়ে একত্রিত হয়েছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে
এবং শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করব এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আর ক্লাসে ফিরে যাব না। এতে করে শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরাও বুঝতে পারছি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কারণে আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। আসলে আমরাও চাই সরকার যত তাড়াতাড়ি আমাদের দাবি পূরণ করবে আমরা ক্লাসে ফিরে যাব। আমি বলতে চাই এখনো যদি সরকার ঘোষণা দেয় যে আমাদের দাবি পূরণ করা হয়েছে, আমরা একটু সময় নষ্ট না করেও এখনই আমরা ক্লাসে চলে যাব এবং আমাদের যেটা কাজ, শিক্ষকদের কাজ হলো শিক্ষার্থীদেরকে লেখাপড়া করানো, আমরা সেই কাজ করতে প্রস্তুত। সরকার যদি এখনই আমাদের দাবি মেনে নেয় আমরা এখনই ক্লাসে ফিরে যাব। গতকাল থেকে সারা দেশে চলছে শিক্ষকদের যে কর্মবিরতি। প্রায় 5.5 লক্ষ শিক্ষকদের, এমপিভুক্ত যে শিক্ষক রয়েছে, স্কুল এবং মাদ্রাসা সহ যত এমপিভুক্ত শিক্ষক রয়েছে তারা যে কর্মবিরতি চলছে তাদের গতকাল থেকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপরে হামলা এবং শিক্ষকদের যে দাবি, তাদের দাবি হচ্ছে তাদের যেই ভাষা ভাড়া এবং তাদের যে চিকিৎসা ভাতা, এগুলো যেন সঠিকভাবে এবং সঠিক পরিমাণে তাদেরকে দেওয়া হয়, এটি তাদের দাবি। এবং এই শিক্ষকদের কর্মবিরতির ফলে শিক্ষার্থীদের আসলে পড়াশোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলছেন। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা খেলাধুলা করছে, তারা পড়াশোনায় ফিরে যেতে চায় শিক্ষার্থীরা, এবং শিক্ষকরাও বলছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে তারা মাঠে থাকবে, তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে। এবং শিক্ষকরা এটিও সরকারকে জানিয়েছে যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে যখন মেনে নেওয়া হবে তখন থেকেই তারা এই পাঠদানে ফিরে যাবে। জাহিদুল ইসলাম, বাংলার আলো, হাইমচর, চাঁদপুর।